ইশারা করছেন আল্লাহর রাসূল। গুইসাপ চিনেন? হ্যাঁ, হাদিস আলবিতে বলে দাব। আল্লাহর রাসূল ইশারা করছে আইয়ুহা দাব। মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাবা ইয়াউমুল কিয়ামা। ও তো জাহানের বাদশা, আপনার ইশারা পাইতে দেরি, আমার কপাল খুলতে দেরি হয় না। আজও ওলামা হাদিসে দব পড়ে আর বলে। আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি বলিস, আগে কিছু জিজ্ঞাসা করবো? তো বলে জিজ্ঞাসা করেন। বলে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, যার আকাশে আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। জিজ্ঞাসা করছে মান আনা, বল আমি কে? তো কুইসাপ চিৎকার দিয়া বলতেছে আজকে কুইসাপ চিনছে কিন্তু আমরা চিনি না, গাদা চিনছে আমরা চিনি নাই, অথচ চোখের বাণী জড়াইছে আমাদের জন্য। যুবক চিনে নাই। আস্তে আস্তে দেখলাম আপনাদের এখানে সেলুনের ভিতরে ছবি আর ছবি, চুলের স্টাইল আর স্টাইল। এক যুবক এখানে নাই যে একদিন সেলুনে যায় বলছে রাত্তুর সব স্টাইল, আজকে আমাকে আমার নবীর স্টাইলে চুল কেটে দে। কসম খোদার, আমি তোর পায়ে হাত রাখা বলি যুবক, তুই যদি একদিন নবীর মোহাব্বতে তুই দেখাইতে পারিস যে আমি নবীর মোহাব্বতে নবীর স্টাইলের চুল কাটছি, আমার বিশ্বাস একদিনের চুল কাটার স্টাইল তোকে জান্নাতে নিয়ে। বিশ্বাস হয় না? কুইসাপ চিনছে, বলছে আমি কে? কান্তা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন, আপনার করে কোনো নবী নাই। আপনি নবুয়তের ঘরের তালা, এই তালা খুলবেও না, কেউ আসবেও না, না ঢুকবে না বাহির হবে। আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে, যে আপনার অনুসরণ করবে, যে আপনার অনুকরণ করবে, যে আপনার কেরিয়ারকে কেরিয়ার বানাবে, আপনার স্টাইলকে স্টাইল বানাবে, আপনার আদর্শকে আদর্শ বানাবে, ওর কপাল আমার মতো খুলে যাবে। ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার থেকে দূরে সরবে ও চির হতভাগা হবে। হতভাগা, চির হতভাগা। আল্লাহ রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আমি দেখাইতে চাইতেছিলাম গোরা যেতে হবে, কোনো পরিচয় চলবে না। চলতো যদি আবু তালেবের চলা উচিত ছিল। কার? আবু তালেবের। নিজের হাতে কবরে রাখতেছেন নিজের। আপনারা জানেন না আবু তালেবের ঘর কোথায়? মক্কায় থাকলে আমি দেখাইতে পারতাম আবু তালেবের ঘর কোথায় ছিল, আবু তালেব জন্ম কোথায় নিছে, আবু তালেব জন্ম কোথায় নিছে এটা আমি দেখাইতে পারতাম। আবু তালেব মারা গেছে কোন জায়গায় এটা আমি চিনি। আবু তালেবের বর্তমানে কবরও আমি চিনি। আম্মাদান খাদিজাতুল কুবরার পাশে আবু তালেব শুয়ে আছে, যেটাকে সারা দুনিয়া জান্নাতুল মুআল্লা বলে। কিন্তু আল্লাহ বলতেছে মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। হায় হায়, নবীজির চোখের পানি তো দূরের কথা, আম্মা জানের চোখের পানি আল্লাহ সইতে পারে নাই। ওলামা বুঝবে, আপনারও বুঝাইতে চেষ্টা করতেছি। যখন হাঁটি হাঁটি পাপা, তো আম্মা জান কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করতেছে আমিনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানে বাচ্চা যখন হাঁটতে শিখে মার চেয়ে বেশি খুশি বাবা হয়। আঙ্গুল ধরে হাঁটানের গতি বাড়ায়, বাহিরে নিয়ে ছেড়া দেয়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখতেছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। আব্দুল্লাহ নেই। আল্লাহ যেন চলে আসছে। আল্লাহ, কোরআন আমাকে বলে আল্লাহ চলে আসছে। আমি না কাঁদিস না। আব্দুল্লাহ হাঁটাইলে তো কোথায় হাঁটাইবে? মক্কার অলি গলি। আব্দুল্লাহ ঘুরাইলে আর কতটুকু ঘুরাবে? মক্কার অলি গলি উকাজ আর মাজান্না দুটা মেলায় নিয়ে যাবে, দূরে নানির বাড়ি মদিনা মুনাওয়ারায় নিয়ে যাবে। আমি না কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার একটু অপেক্ষা কর, আসতে দে, ঘুরার দিন আমি রব চলে আসবো, বন্ধুকে আমি ঘুরাইতে নিয়ে যাব। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন যেন বুঝায় আল্লাহ ঘুরানের জন্য চলে আসছে। চলেন বন্ধু ঘুরাইতে নিয়ে যাই। আপনার আম্মার চোখের পানি ঠান্ডা করতে হবে। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ দেখাইছেন। সিদরাতুল মুনতাহা দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন।
আরশ দেখাইছেন, কুরসি দেখাইছেন, আর বাকি ছিল কি? পাশে বসাইয়া নিজেকে দেখায় তারপরে ফেরত পাঠায় দিয়েছেন। যারা আম্মার চোখের পানি আল্লাহ সইতে পারে না, ওই রসুলের চোখের পানি সবে তো সবে কি করা, কিন্তু চোখের পানি দিয়া কবরে রাখতেছেন আব্দুল মুত্তালিবকে, আর বলতেছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কোনো সুযোগ রাখলেন না। কলেমা পড়তে বলছিলাম, পড়েন নাই, বলছি আমি পড়বো, আপনি ঠোঁট নাড়বেন, তাও নাড়লেন না। যদি চুপও থাকতেন, কিছু না বইলা চলে যেতেন, তাইলেও হয়তো একটা সুযোগ বাহির করতে পারতাম, কিন্তু আপনি চিৎকার দিয়া বইলা গেছেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের তরিকার উপরে, দিনের উপরে, ধর্মের উপরে, মতবাদের উপরে আমি জান দিতেছি। চাচা মা তারাক্তালি সাবিলা, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। তারপরও বলতেছে আস্তাগফিরুল্লাহ হাত্তা লা ইয়ানহানি, আমি ওই পর্যন্ত মাপ চাইতে থাকবো আপনার পক্ষ হয়ে, যতক্ষণ আল্লাহ নিষেধ না করেন। তারপরে কোরআনের আয়াত আছে মা কালা লিল নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। এই জন্য আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন ছোট জীবনটাকে গড়া যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। নারী গুছায় নিয়ে যাবে, পুরুষ গুছায় নিয়ে যাবে, যুবক গুছায় নিয়ে যাবে, আল্লাহর কাছে ইজ্জত পাবে। কেমন ইজ্জত, কেমন ইজ্জত পাবে? আজকে তো আমাদের যুবকরা 3 মিনিটে হারায় যায়, 3 মিনিটে। কোনো গান 4 মিনিটের উপরে নাই, কোনো গান 4 মিনিটের উপরে নাই। যুবক এই গানের মজা নিয়ে হারায় যেতেছে। ওই মজা ছেড়া দিলাম যে গান টানা 40 বছর হবে। আল্লাহ জান্নাতে জিজ্ঞাসা করবে গান শুনবে? তো বলবে আল্লাহ যদি শুনান, আল্লাহ বলবে রিজওয়ান লাগাও স্টেজ। নারী একদিকে, পুরুষ একদিকে, এরকম খালি মুখে না, জান্নাতের নেয়ামত সামনে দিয়ে ঘুরতে থাকবে আর খাইতে থাকবে। আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিয়েছেন। দুনিয়ার সিঙ্গার আর কি, দুনিয়ার গায়ক আর কি, এটা কোনো আওয়াজ? এটা কোনো আওয়াজ? আওয়াজ তো ছিল দাউদ আলাইহিস সালামের, ইদা তাকান্না বিজবুর, যখন জবুর পড়তেন তামায়ালাতিল জিবার, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত উপরে দাঁড়ায়া ডান্স করতে থাকতো। সুপার সিঙ্গার বানায় রাখছে। এই যুবক, তোমাকে সিঙ্গার বানাবে আল্লাহ, সিঙ্গার। হাদিসে আছে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে, সৌতা। কেমন আওয়াজ? তুমি সিঙ্গার হবে, দুনিয়ার এই সিঙ্গার। রাগ হয় না যুবক, পায়ে হাত রেখা বলি আমি সারা দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। তোমরা আর কি সিঙ্গার চিনো? কয়জন সিঙ্গার চিনো? দুনিয়ার বহুত বড় বড় সিঙ্গারের নাম দিব, যে জিজ্ঞেস করো আমাকে চিনি কিনা। আমি সিঙ্গার চিনি, এই জন্যই তোমার পায়ে হাত দিতেছি। 4 মিনিটে 3 মিনিটে হারায় যাও না। গড়ো এই জীবনটা, গড়ো, গুছাও, যৌবন দিয়া গুছাও। দুনিয়ার গান্দা নাচ, হ্যাঁ কসম খোদার যুবক, এই নেটের ভিতরে নাচ দেখে হারায় যাও, যেটা ধরা ছোঁয়ার বাহিরে। হায় হায় হায়, এই সামান্য কয়েক মিনিটের নাচ। আর এটাকে নাচ বলে না, এটাকে ডান্স বলে না। তোমরা ডান্সের সংজ্ঞাই জানো না। ডান্স কাকে বলে, রক্স কাকে বলে, আরবিতে বলে রক্স। রক্স কাকে বলে জানো? এটা বুয়া নাম দিছে। রক্স কাকে বলে জানো? ডান্স কাকে বলে? যে নাচবে ওর সাথে চতুর্দিকের পুরা পরিবেশটা নাচবে, এটার নাম হলো ডান্স। জান্নাতে যখন ডান্সার ডান্স দিবে, তো পুরা জান্নাত ওর সাথে নাচবে, ঝুমবে, এটার নাম হলো ডান্স। 40 বছর টানা ডান্স চলবে, 40 বছর। কতদিন? কয়েক মিনিটে হারায় যাইতেছ। পায়ে হাত রাখি, তোমার দাম আমি জানি, এই জন্য তোমার পায়ে হাত দিতেছি, নাইলে তোমার পায়ে হাত দেওয়ার আমার কোনো দরকার ছিল। হারায় যেও না, আসতেছে ওই দিন। গুছাও, যৌবন দিয়া গুছাও, বৃদ্ধ বয়স দিয়া গুছাও, নারী নারীত্ব দিয়া গুছাও। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে গুছাও। গুছানো সহজ, কোনো কঠিন না।
আল্লাহ বলবে লাগাও স্টেজ, তারপরে ডাকবে সিঙ্গারদেরকে, ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলে? সমস্ত জান্নাতি বলবে লাকানাল মাউতু লা মুতনা ইয়া রব্বানা, মালিক যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে মউত চলে আসতো। ওয়ালাকিন লাকাল হামদ, কিন্তু তোমার প্রশংসা, জাআলতাল মাউতা মাউতাতানাল উলা, প্রথম একবারই তুমি জীবনে মউত রাখছো, নাহলে আমরা মরে যেতাম আওয়াজের ঝংকারে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম শোনাবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, ও সরা পর্দা, আমি নামতেছি। এরকম জীবনে জান্নাতে একদিন হবে না, মাঝে মাঝেই হবে। হ্যাঁ, এটা স্পেশাল স্পেশাল হবে, স্পেশাল। আর ডেলি তো নিজের জান্নাতেরটা ডেলি হবে। 120 ফিট লম্বা হব আমরা ইনশাআল্লাহ। শারীরিক গুণ 10টা হবে। কয়টা? আলা তাওলি আদম 60 জিরাআ, আলা হুসনি ইউসুফ, আলা মিলাদি ঈসা, ওয়া কুওয়াতি মূসা, সাউতি দাউদ, খুলুকি মুহাম্মদ, কুওয়াতু মিয়াতু রাজুল, জুরদুন মুরদুন মুকহালুন। 120 ফিট লম্বা হবে, সিনাটা 7 হাত চওড়া হবে, দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস সালামের সময় 33 বছর বয়সের যুবক হবে, না বাড়বে না কমবে, লা ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, বাড়বেও না কমবেও না, যৌবন চিরদিন, চিরদিন। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, কোনোদিন যৌবনে ভাটা পড়বে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের জন্য সুস্থ অসুস্থতা কখনো আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, এক কিঞ্চিত কমবে না। 10টা শারীরিক গুণ দিবে আমাদের নবীজির, আখলাক দিবে, 100 পুরুষের যৌবন শক্তি দিবে, জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলডিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। দুনিয়ার পোশাক আর কিসের পোশাক? কমসে কম দামি লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, কম দামি লেহেঙ্গা চিনেন? হ্যাঁ, মেক্সি 3 কিলোমিটার ঘের হবে। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় পোশাক উঠাবে কি করে? আল্লাহ বলছে আলোর সুতা দিয়া বানাবে। আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে, কোনো ওয়েট হবে না। জান্নাতের রানী হবে, ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে। আল্লাহ পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না, আল্লাহ নিজে পড়াবে, নিজে খোলাবে। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ নিজের হাতে কুদরতি হাত দিয়া পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। 7ম দিন যেদিন দাওয়াত খাওয়াবে শুক্রবারে আল্লাহ, ওই দিন আল্লাহ বলবে আজকে আমার কুদরতি হাতে পান করবে বান্দা। ঠোঁট তোর হবে, কুদরতি হাত আমার হবে, আমি পান করায় দিব। কেননা আমি দুনিয়াতে ঘোষণা দিছি সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আজকে পান করাবো। দুনিয়াতে প্রবাদ বাক্য আছে, মা বোনদের হাতে বলে যশ থাকে, মশল্লা লাগে না, খালি লাইরা চেরা ছেড়া দিলেই বলে মজা আর মজা হয়। যদি এই প্রবাদ বাক্য সত্য হয় তা আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? আল্লাহ দাওয়াত খাওয়াবে, কত আইটেম হবে। কাপড় পরাবে, খুশবু লাগাবে, প্রত্যেককে ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে রাজি তো, কেমন আছো? ইউহাদিরুহু মুহাদারা। তারপরে গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে জান্নাতের সব চেঞ্জ হবে, এত গিফট দিবে, এগুলা সব সাজানোর পরেও আরো থাইকা যাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে নারী আলাদা পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, পছন্দ হইতে দেরি, এরকম রূপ হইতে দেরি হবে না। আপনি বলবেন আমার স্ত্রী জানবে, তো জানবে কি করে? আবার স্ত্রী যদি চেঞ্জ হয় আমি জানবো, তো জানবো কি করে? ঠিক না? বাহির হইয়া কাঠটাকে ধরে লইয়া যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ দুনিয়াতে শেয়ার হিটার বুলুস তুত আগেই দিয়া দিচ্ছেন।
ওদিকে চেঞ্জ হবে, আপনার কাছে ছবি চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওনার কাছে ছবি চলে যাবে, বাহির হইয়া দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। এই জন্যই এই ছোট্ট জীবনটা গড়া যাবে। রাজি? হ্যাঁ, করতে রাজি? ইনশাআল্লাহ বললে চলবে না, ওয়াদা করতে হবে। কে কে ঘুরা যেতে চাই, কে কে গুছায়া যেতে চাই, পাক্কা তো? সরা যাবেন না তো? হ্যাঁ, তাইলে আগে বলবো, নাইলে বলবো না। নামান নামান নামান, আল্লাহ কবুল করুক। আজকে রাত্রে এখন থেকে আমাদের আমল কিন্তু আল্লাহর রসুলের সামনে উঠা শুরু হয়ে গেছে। শুক্রবার দিন সূর্য ডুবতে দেরি, শুক্রবার শুরু হইতে দেরি হয় না। শুক্রবারে উম্মতের আমল আল্লাহর রসুলের সামনে পেশ হয়, আল্লাহ রসুলকে দেখানো হয়। কখনো কাঁদেন, কখনো হাসেন, কখনো খুশি হন, কখনো দুঃখিত হন। যে উম্মতের জন্য চোখের পানি ঝরায় গেছে, আরো সে যে আমাদেরকে বলেন না, কোন ক্ষেত্রে বলেন না, আর কোনো দিন বলবেন না। যার শুধু উম্মত উম্মত এটাই ছিল যার বুদ্ধি, আরো সে যায় আমাদেরকে ভুলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চান, কি নিয়ে আসছেন? তো আত্মা হিয়া তো শুনে দিছেন। কি চান? বলছে উম্মত চাই, আর কিচ্ছু চাই। বলছে এইখানে উম্মত? বলছে এই টেবিলে উম্মত না আসলে কোন টেবিলে আসবে? এত কাছে হব তো হব কখন? এরম কাছাকাছি হব তো হব কখন? এই সুযোগ আর আসবে তো আসবে কখন? উম্মত চাই, উম্মত। তাআলা বলছে কসমতুল কিয়ামত ইসমাইল, কিয়ামত দুই ভাগে ভাগ। আনা মালিক ইয়াউমিদ্দিন, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, বাদশাহ আপনি। এই জন্য আল্লাহ রসুল বলছে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। ওয়ালা ফখর, কোনো গৌরব করে বলতেছি না। কেমন আল্লাহ বলছে কিয়ামতের বাদশাহ আপনি। সালতো তা সাফি তো সাফা, আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো। লা ইউসি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে চেহারায় ভাঁজ আসতে দিন। লানত আজকে ওই উম্মতের। রাগ হয়েন না, আমাদের উপরে লানত আমাদের বর্ষণ করা উচিত। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সব শোভা পায় না। আমাদের কপালে মনে হয় উম্মত হওয়া শোভা পায় না, যে রসুল আমাদেরকে বলেন না। 70,000 আসছে বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। কোন নবীর জন্য এই সুসংবাদ দেওয়া হয় না। জিবরিল নাচতে নাচতে আসছে, খুশিতে আটখানা হয়ে আসছে, যে এরকম বাণী নিয়ে আমি কারো কাছে যাই নাই। 70,000 উম্মত হিসাব কিতাব ছাড়া যাবে। আল্লাহ রসুলের সামনে যখন রাখছেন তো হাস্য উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে। জিবরিল ইসলাম জিজ্ঞাসা করছে কেন মলিন হইল? মাত্র 70,000, 1.25 লক্ষ আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আপনি কি নিবেন না? তা বলতেছি না, ভাবতে হবে নিব কি নিব না। পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিল, বলতে ওমর নিব না, ইয়া রাসূলুল্লাহ নিয়েন না। বলেন বাড়ায়া নিয়ে আসতে, তো জিবরিল চলে গেছেন, ফিরে আসছেন তো বলছে বাড়ানো যাবে না, আর আপনাকেও নারাজ করা যাবে। কেন আল্লাহ কোরআনে ওয়াদা করে ফেলছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করবেই করবে। এই ওয়াদা হয়ে গেছে, বিনা আপনাকে নারাজ করা চলবে না, সংখ্যাও বাড়ানো চলবে না। তাইলে কি করবে? বলে আল্লাহ সুযোগ দিছেন 70,000-এর প্রত্যেক ব্যক্তি হাতে ধরে 70,000 জান্নাতে, 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, শুধু নবীজির কারণে। বাকিটি বললাম না, বাকিটি বললাম না, ওলামাদের জন্য রেখা দিলাম। আনোয়ারের সাহাবা পড়া দেখেন, সাহাবারা আমাদেরকে কি দিয়ে গেছে। আজকে তো আমরা সাহাবাদের উপরে আঙ্গুল উঠাই, আপনারা ইসলাহি মজলিস দিছেন, সাহাবাদের উপরে আমরা আঙ্গুল উঠাই, ঠিক না? কি না উঠাই না? হ্যাঁ, আমাদের শিক্ষিত সমাজ উঠায়, ওনাকে শিক্ষিত ছিল নাকি? রাগ হবেন না, পায়ে হাত রাখি। আপনি কোন শিক্ষায় শিক্ষিত? আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত। ডিকশনারিতে জেনারেলের অর্থটা কি? হ্যাঁ, সাধারণ জিনিস নিয়ে কোনোদিন গৌরব করা যায় না। সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল, যার কারণে মেঘকে ডাকলে আসতো, টোকা দিলে ভূমিকম্প দূরবিত হইতো, চিঠি দিলে দরিয়া নীল পানি দিতে বাধ্য হইতো, ইচ্ছা করলে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারতেন, অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ের ভিতরে আবদ্ধ করতে পারতেন। ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল।
একটা করে দেখায় দেন টেকনোলজি দিয়া। সম্ভব? আপনি ভিডিও কল করেন আজকে 1400 বছর আগে প্রযুক্তিহীন, এখনো পাহাড়ের গায়ে লেখা আছে। বন্দর আব্বাস ইরানের শহরে যান, ওই পাহাড়ের গায়ে এখনো লেখা আছে হাদা জাবাল, এটা ওই পাহাড় যেটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা 3000 দূর থেকে বলছিলেন সারিয়াতুল জাবাল, সারিয়া এই পাহাড় সামলা। সারিয়াকে জিজ্ঞাসা করছে তুমি কি শুনছিলা আমিরুল মুমিনিনের কথা? তো সারিয়া হাসতেছে আর বলতেছে শুধু শুনি নাই, ওয়াল্লাহি সামি'তু, শুধু শুনি নাই, ওয়া রাআইতু আন্না আমিরাল মুমিনিন ওয়াকিফুনা আলা মিম্বারির রাসূল, আর দুই চোখ দিয়া দেখছি আল্লাহর রাসূলের মেম্বারে দাঁড়ায়া আমাকে পাহাড় দেখায় দিতেছে। এটা আপনি প্রযুক্তি নিয়ে আসছেন? মেরে দোস্ত আসেন, ওয়াদা যদি আবদ্ধ হন তো আগে বলতে পারি, জীবনটা গুছিয়ে যেতে হবে, তাইলে পরিচয় পাবো, পরিচিতি পাবো। মৃত্যু লগ্ন থেকে শুরু হবে, জান্নাতের দরজায় আল্লাহ অপেক্ষা করবে। আল্লাহ রাসূল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে সালামান মান বাকিয়া ইয়া আবদি, বন্দা কার সেলুট বাকি, কার সালাম বাকি, কার গার্ড অফ অনার বাকি? তো বন্দা হাসবে আর বলবে সালাম রব্বাল আলামিন, আপনারটাই বাকি। তো আল্লাহ বলবে সালাম কওলান মির রব্বির রহিম, আমার সালামের কাঠ গলায় পড়া নেই। আল্লাহ সালাম দিবে, সালাম কওলান মির রব্বির রহিম, ওই জীবন গড়া হবে। কবরে রাখতে দেরি, কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। এই জন্য 4টা কাজ করতে হবে। পারবো? ওয়াদা যদি করেন বলবো, নাইলে বলবো না। ওয়াদা? সর্বপ্রথম মসজিদের সাথে সম্পর্ক যুক্ত হবে। কিসের সাথে? আজকের থেকে ওয়াদা। কে কে ওয়াদা করতে পারেন? রাখেন রাখেন। যদি আপনি না করলেন, না করতে পারেন, আল্লাহ আপনাকে বাধ্য করবে না। আল্লাহ বলছে আমি তোমাকে ইচ্ছা করলে না চাইতে পারি। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলাশ শামসি ওয়া শুআইহা ওয়া ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা ওয়া ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা ওয়া ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। আল্লাহ বলে আকাশ দেখ, উচ্চতা দেখ, সূর্য দেখ, কিরণ দেখ, সমুদ্র দেখ, তরঙ্গ দেখ, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, জমিন দেখ, প্রশস্ততা দেখ, পানির উপরে ভাসমান আমি বাধ্য করছি। ইচ্ছা করলে তোকেও বাধ্য করতে পারি, আমি বাধ্য করব না, আমি তোকে সময় পর্যন্ত বুঝাবো। তারপরেও যদি না মানিস, তাইলে আমি আল্লাহ যা করণীয় তা করব। বিদায় আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আপনি মসজিদের সাথে সম্পর্ক নাও জড়তে পারেন, কিন্তু আব্দুল কাদের জিলানী, পীরানে পীর আব্দুল কাদের জিলানীর একটা কথা মনে রাখেন। আব্দুল কাদের জিলানী লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট মানি, তারপরও প্রশংসা তোর, তোমার প্রশংসা, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞাসা করে কে? বলে যাকে প্রতিদিন 5 বেলা ডাকেন তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? যুক্তি কি? বলে ও জাহান্নামে যাবে, আমি জাহান্নামে যাব না। শুকর জাহান্নামে যাবে না, কিয়ামতের দিন বলবে আল্লাহ কুনু তোরাবা, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে। সত্য এটাই। বিদা আপনাকে ডিসাইড করতে হবে, আজকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু হাত উঠায় আমাকে খুশি করলেন না, কালকের থেকে আপনি আপনাকে কোন কাতারে রাখবেন, আপনাকে এই মজলিস থেকে ডিসাইড করে উঠতে হবে। এই মজলিস থেকে সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে, কেননা এটা ইসলাহি মজলিস। এটাই আমার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। আপনি ফেরেশতাদের কাছে থাকবেন, ওলামা কি বলবে না জানি না, তুর পাহাড় আমার এই চোখ দেখছে, চোখ আলহামদুলিল্লাহ। এদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে কিতাবি এলেম নেই, আমার কাছে চোখে দেখা এলেম আছে। ইলমুল মুশাহিদা আমার কাছে বেশি,
ওইখানেই আমার মনে উঠছিল এক হাদিস, যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞেস করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলবে, মুসা, এক উম্মত আসতেছে, তোমার সাথে কথা বলি ওরা আল হিজাব, পর্দার ওই পার থেকে এক উম্মত আসতেছে, এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে বলবো, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। ডিসাইড করতে হবে। বিদায় প্রথম হলো মসজিদের সাথে পাক্কা তো? হ্যাঁ। দ্বিতীয় হইল দিন শিখার সাথে সম্পর্ক। দিন শিখতে হবে। ক্ষেত্র বাংলাদেশে সবচেয়ে বেশি ভালো, এরকম ক্ষেত্র দুনিয়াতে কোথাও নেই। বাংলাদেশে গ্রামে গ্রামে মাদ্রাসা, গ্রামে গ্রামে মসজিদ, গ্রামে গ্রামে হক্কানি আলেম। কি সত্য তো? না নাই? আপনারা তো হাইওয়ের ওই পারে পড়েন না, এই পারেই পড়ছেন, ঠিক না? মধুপুর বেশি দূরে না, ঠিক না? দূরে। আর একটা সৈয়দপুর বেশি দূরে না, আবার মনে করেন না উত্তরবঙ্গের সৈয়দপুর, ওটা অনেক দূরে। সৈয়দপুর বেশি দূরে না, এই গ্রামের মাদ্রাসা ওই মাঠের ওই পারে বেশি দূরে। দিন শিখেন, দিনের শিখার সাথে সম্পর্ক। শুধু শুধু বলে নাই, শুধু শুধু একটা শিখবা 100 রাকাত নফল নামাজ, একটা শিখবা, একটা অধ্যায় শিখবা 1000 রাকাত নফল নামাজ, শুধু শুধু না। তৃতীয়, হক্কানি আলেমদের সাথে উঠা বসা, চলা ফিরা, ভালোবাসা, মোহাব্বত, আসা যাওয়া, এমনকি খাওয়া দাওয়া। মাঝে মাঝে একটা বিস্কিট নিয়ে যান আর বলেন, হুজুর হা করেন। বলে কি খাওয়াবে? বলে হা করেন, বিস্কিটটা মুখে ঢুকায়া দেন আর বলেন চাবায়া খায়া ফেলেন। বলে একটা বিস্কিট? বলে বুঝবেন না, কালকে বুঝাবো, কিয়ামতের দিন বুঝাবো। একটা বিস্কিট কেন? এক বিস্কিট মোহাব্বতের খাওয়াইলেন, আল মারউ মান আহাব্বা, কিয়ামতের দিন বুঝবেন এই মোহাব্বত আপনাকে দিবে তো দিবে কি। নাইলে সাহাবী রসুল নাচতেন না, খুশিতে নাচতে ছিলেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, এত খুশি? আখেরাতে আমার কোনো চিন্তা নাই। আমি বুড়া হয়ে গেলাম, তোর বলতেছিস তোর চিন্তা নাই? একটু আগেই তো শুনাইলেন, আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের দিন উঠবে। আমি জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, বিদায় কিয়ামতের দিন আপনার সাথে উঠবো। আমার চিন্তা তো কিসের চিন্তা? সত্য এটাই। হক্কানি আলেমদের সাথে তৃতীয় সম্পর্ক রাখবেন। কিন্তু পায়ে হাত দিয়ে একটা কথা বলবো, এখানে আপনি সম্পর্ক না রাখতে পারেন, কোনোদিন আঙ্গুল উঠায় না। কি আজকে হয়তো কিছু বলা যাবে না, আপনাকে কিছু করা যাবে না, দেখানো যাবে না, বুঝানো যাবে না, কিন্তু কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনাকে আমি জিজ্ঞাসা করব যে আঙ্গুল উঠানের মাসুল, জরিমানা তোমাকে কতটুকু দিতে হবে। ওই দিন জিজ্ঞাসা করব। চুপ থাকেন, আঙ্গুল উঠান। আর চতুর্থ হলো হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে আসা। হক্কানি 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 এখন যদি আপনি প্রশ্ন করেন, অনেকের মাথায় কিন্তু প্রশ্ন আছে, তো হুজুররা তো আর আগের মতো হুজুর নাই, ঠিক না? তো আমিও আপনাকে বলবো, দুনিয়ার অনেক জিনিসই আগের মতো নাই। আছে নাকি? কি আগের মতো দুধ আছে না? আগের মতো দেশি ডিম আছে না? আগের মতো দেশি মুরগি আছে না? আগের মতো ভেজালহীন সব জিনিস আছে? আগে মানুষ যা খাইতো সব ন্যাচারাল খাইতো, ঠিক না? তো সব বাদ দিয়া দেন। কি বাদ দিলেন না? ও জবাব দিতেছেন, যেমন আছে তেমনই চলতে হবে, ঠিক না? কি বলেন? এটাই তো জবাব। তাইলে বর্তমানে হুজুর যেমন আছে এদের পিছিয়ে চলেন, দেখেন জান্নাতে যান কি যান না। এই প্রশ্ন তুলেন না। বর্তমানে যারা আল্লাহওয়ালা, এদের হাতেই হাত দেন, এদের হাতেই হাত দেন। বলবেন আগের মতো তো আকাশে উড়ই না, আকাশে উঠতেছে।
আরে একজনও যদি আকাশে উড়ই না হইতো তাহলে দুনিয়া দুনিয়া থাকতো না, সব ট্যা হয়ে যেত ট্যা। এখন যেমন আছে এমনই। এখন হয়তো আল্লাহওয়ালা আকাশে উঠতে পারে না, ওরকম বড় বড় কেরামতি দেখায় না, এটার পিছনেও কোনো রহস্য অবশ্যই আছে না? নাই? হ্যাঁ, যেমন আছে ওইটার হাতেই হাত দেন, দিবেন তো? এই চারটা কাম যদি করতে পারেন, আর সামনে রমজান আসতেছে, শেষ কথা আমি তো মাঝে মাঝে বলি, এই উম্মত যদি 11 মাস কিচ্ছু না করত, 1 মাস যদি রমজান আল্লাহকে দিয়া দিত, তাহলে 1 মাসই পুরা বৎসর না পুরা জীবনের জন্য যথেষ্ট ছিল না? ছিল না? 1 মাস কয় মাস? 70 মাস। কেন রমজানে 70 গুণ না? 1 মাস কয় মাস? 5 বৎসর 10 মাস। আবার একটা রাত 83 বৎসর, ঠিক না? আপনি 80 বৎসর থাকেন না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে শেখেরনগরের মানুষ কতদিন ছিল, 80 বৎসর, হিসাব দাও, রাখেন 1 রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে 1 রাত্র মানি, কেন 1 রাত্রে তো 83 বৎসর ছিল। আপনি না বলছেন লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা কি আমাদের কথা নাকি? আপনার কথাই তো। 83 বৎসর ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, কিছু লাগবো না 80 বৎসরে বাদ। তারপরে তো 3 বৎসরের পাওনা আপনার কাছে আসি, আগে এটা দেন, বাকিটা পরে হিসাব দিতেছে। 1 রমজান যদি দৈনন্দিন প্রয়োজনের জিনিস যে বিক্রি করে, সে যদি 1 রমজান এই নিয়তে বিক্রি করে যে আমি যেই দামে কিনলাম এই দামে বেচবো, 1 টাকা লাভ নিব না। কেন? আল্লাহ বলছেন সহানুভূতি দেখানোর জন্য। সহানুভূতি দেখাইলে কি হবে? বলে আল্লাহ বলছে জান্নাত দিবে, আমি এই রমজানে জান্নাত লেখা নিতে চাই। কোন দৈনন্দিন প্রয়োজনের ব্যবসায়ী 1 রমজান করবে, কসম খোদার, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে আল্লাহ ওকে জান্নাত লেখা দিয়া দেবে। কি দিবে না? হ্যাঁ, আল মুআসাত। 1 রমজানে যদি কোনো কর্মচারীর থেকে 8 ঘন্টা ডিউটি 6 ঘন্টা করে দিল, মালিক কেন? 2 ঘন্টা আগে বাড়ি চলে যাবি, তোর কর্ম কমায় দিলাম, বেতন কমাবো না। আল্লাহ রসুল বলছে যে মালিক কর্মচারীর থেকে রমজানের সম্মানার্থে কর্মকে কমায় দিবে, আল্লাহ ওয়াদা করতেছে আমার জান্নাত ওর জন্য। সহজ ছিল। আসতেছে রমজান, কালকেই সবে বরাত, তারপরে মাত্র 14 দিন বা 15 দিন রমজান আসতেছে, ঠিক না? কালকেই তো বরাতের রাত্র, ঠিক তো কাছের মানুষই, ঠিক না? ওই রূপ না পটাকা ফোটানোর জন্য, না হালুয়া রুটির জন্য, না পোলাও বিরিয়ানির জন্য, কালকের রাত হলো আল্লাহকে মানানোর জন্য। মানান বোঝেন? আল্লাহকে মানানো বোঝেন? আল্লাহকে মানানোর জন্য। মালিক 1 বছর দূরে ছিলাম, সুযোগ ছিল না কাছে আসবো, আজকের রাত্রে চলে আসছে। শুনছি তুই নাকি মাফ করার জন্য তালাশ করিস, দুনিয়াওয়ালারা শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পারলে খুশি হয়, তুই নাকি মাফ করলে খুশি হস। দুনিয়াওয়ালারা শাস্তিতে অভ্যস্ত, তুই নাকি মাপে অভ্যস্ত। দুনিয়াওয়ালারা শাস্তি পছন্দ করে, তুই নাকি মাপ পছন্দ করস। দুনিয়াওয়ালারা শাস্তিকে ক্রেডিট মনে করে, আল্লাহ মাফ করাকে ক্রেডিট মনে করে। কালকের রাত্র আল্লাহকে মানানোর জন্য। হালুয়া রুটি আর কি মোরগ পোলাও এটার জন্য না। প্রত্যেক ব্যক্তি নির্জনে চলে যাবে, আর নির্জনে যে আল্লাহর সাথে মানায় নিবে। 1 বছরের বাজেট নিজের পক্ষে নিবে, বিরুদ্ধে না। 1 বছরের বাজেট হবে বাজেট, কে মরবে কে আসবে। 1 বছরেরটা নিজের পক্ষে নিবে। কালকের রাত্র করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।